আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিজ মাতৃভূমি বাংলাদেশ ভ্রমণের এই পর্যায়ে এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুর কাছাকাছি খুব সুন্দর একটি লাউঞ্জে, এবং এই লাউঞ্জটিতে এসে আমি এতটাই অভিভূত, আপনাদের সাথে তা শেয়ার করতে খুব ইচ্ছে করলো। ঢাকা থেকে পদ্মা সেতুতে ওঠার পূর্ব মুহূর্তে হাতের ডান দিকে একটি লাউঞ্জ, দ্য লিফ লাউঞ্জ। এখানে কিছুক্ষণ আপনারা জিরিয়ে নিতে পারেন, প্রয়োজনে কিছু খেয়ে নিতে পারেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাউঞ্জটির সৌন্দর্য আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে। যদি আপনারা ঢাকার বাইরে থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসেন, তখন এই লাউঞ্জটিতে কিছুক্ষণ বিশ্রাম করলে আমার বিশ্বাস আপনাদের জার্নির সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আসুন ধীরে ধীরে আমরা লাউঞ্জের ভেতরে প্রবেশ করি। ভীষণ সুন্দর, বাহিরের দিকটি দেখুন, নানা ধরনের গাছ, ফুলের গাছ দিয়ে সাজানো, এবং এই স্থাপত্যটি পাথর দিয়ে খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে। এখানে পাথরের একটি স্থাপত্য, তার পাশাপাশি ঠিক এগুলো খেজুর গাছ নয়, কী গাছ আমি জানি না, আমার খুব জানার ইচ্ছা। এগুলো আমার দেখে খেজুর গাছ মনে হচ্ছে না, সুপারি গাছ কিনা তাও জানি না, আপনারা ভালো বলতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে সম্মুখভাগ, এই দিক দিয়ে হচ্ছে প্রবেশদ্বার, মেইন প্রবেশদ্বার, লিফ লাউঞ্জ। আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমার ভাই এবং আমাদের ড্রাইভার নামাজ আদায়ের জন্য গিয়েছে, যে কারণে আমরা একটু বিশ্রাম করে নিচ্ছি। তারা আসলে আমরা ভেতরে যাব এবং কিছু খাবো। এর আগে আমরা মাওয়াঘাট থেকে এসেছি, সেখানে আমরা পদ্মার ইলিশ দিয়ে খুব মজার খাবার খেয়ে এসেছি। এখানে আমরা একটু কফি খাবো। এখানে দেখুন এই লিফ লাউঞ্জের শুরুতে কী আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। টি লাউঞ্জ, দ্য ট্রিট, দ্য গ্লোবাল ভিলেজ, ভিন্টেজ রুম, অপেরা হাউস, বিবিকিউ টেরেস, দ্য পাম গার্ডেন, লাইট হাউস অ্যান্ড ওয়াশরুম, সব কিছুই বিভিন্ন ফ্লোরে এগুলোতে বিদ্যমান আছে। আপনারা গেলেই তার খোঁজ পেয়ে যাবেন। খুব সুন্দর একটি ঝর্ণা এখানে দেখা যাচ্ছে। আমরা উপরেও যাব, আপনাদেরকে নিয়ে আমরা উপরেও যাব। আমরা অপেক্ষা করছি। ভেতরে প্রবেশ করার আগে আপনাদের এই সাইটটি দেখায়, খুব সুন্দর। যারা ভেতরে বসতে চান না, গরম ওয়েদারে যারা বাইরে বসতে চান, তাদের জন্য বাইরে সুন্দর কিছু বসার ব্যবস্থা আছে, খুব সুন্দর। আমার মনে হয় গরমের দিনে খুব ভালো লাগবে গাছের ছায়ায়, গাছের সুশীতল পরিবেশে এই ধরনের একটি লাউঞ্জ সত্যিই খুব মনোমুগ্ধকর। আর এই ধরনের পানি যদি দেখা যায় খুব ভালো লাগে। নগর জীবনে এরকম পানির একটি ফোয়ারা দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আসুন আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং দেখব সেখানে কি আছে। আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর যদি এর মধ্যে কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি যতদূর জানি পদ্মা সেতুতে ওঠার ঠিক আগ মুহূর্তে হাতের ডান পাশে এই লিফ লাউঞ্জ, আপনারা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। একটু পরে আমরা ভেতরে প্রবেশ করব। খুব সুন্দর, খুব সুন্দর কয়েকটি পানির ফোয়ারা। আমার দেখেই মনে হচ্ছে যদি গোসল করতে পারতাম। আজকে বেশ ভালো গরম পড়েছে।
আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটি, গাছ গাছালিতে ঘেরা। যেখানে গাছ সেখানে আমার মন অনেক প্রশান্ত থাকে। ভেতরটা অনেক সুন্দর, খুব সুন্দর ডেকোরেট করা। বসার টেবিলগুলো থেকে শুরু করে সব কিছুতে পরিচ্ছন্ন রুচির ছোঁয়া। উপরে চলে যাই, উপরে যাব। দেখুন টেবিলগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি উপরে চলে যাচ্ছি, আমরা উপরে গিয়ে বসার চেষ্টা করব। দেখুন উপর থেকে ভিউটা কত সুন্দর। খুবই সুন্দর, খুবই সুন্দর। একটু চেষ্টা করি আপনাদেরকে, পদ্মা সেতুটা মনে হয় না এখান থেকে দেখা যাবে। এই হচ্ছে সেই রাস্তার ভিউ, নিচ থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। আপনারা যারা আসবেন আশা করি আপনাদের বিনোদনের জন্য চমৎকার একটি জায়গা হবে। যারাই পদ্মা সেতুতে ঘুরতে আসবেন এই জায়গাটি কেউ মিস করবেন না। জায়গাটার সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এখন একটু কফি খাবো, ভীষণ টায়ার্ডও হয়েছে, গরম। ভালো থাকুন। ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হলে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর তাছাড়া বোধহয় শব্দের জন্য আপনাদের একটু কষ্ট হবে আজকে ভিডিওটি দেখতে বা আমার কথা শুনতে, এই জন্য আমি অন্তর থেকে ক্ষমা চাচ্ছি। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়া করি। এবং আপনারাও দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, সবাইকে নিয়ে যেন ভালো থাকি এবং সহি সালামতে সুস্থভাবে আমি যেন আমার নিজের ঘর সংসার সন্তানদের কাছে ইউকেতে ফিরে যেতে পারি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।